পুলিশের প্রতি আমার আহ্বান, যাদের মধ্যে এখনো বিবেক অবশিষ্ট আছে, যেমন ধরেন টিচারদের মধ্যে আজকে আসিফ নজরুলরা নেমেছেন। আসিফ নজরুল বয়সে আমার অনেক ছোট, তো তারা নেমেছেন। ব্যক্তিগতভাবেও তার সাথে আমার 2-1 বার দেখা হয়েছে। আমি যখন জেলে ছিলাম 2-1 বার আমার অনুষ্ঠানে তিনি এসছেন, শুনেছি আমি। তো এদের মতো পুলিশের যারা তাদের যদি বিবেক জাগ্রত হয়, তাদের করা উচিত কি জানেন? এই হারুন এবং মেহেদী হাসান এবং আর বিপ্লব কুমার এই ধরনের যারা আছে, তাদেরকে গিয়ে বলা যে তোমরা পুলিশের একেবারে ইমেজ ধুলার সাথে মিশিয়ে দিয়েছো, তোমরা খুনি বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছো, তোমরা এখন বিদায় হও। যেরকম করে সাধারণ ছাত্র ছাত্রীরা ছাত্রলীগের দানবকে হলছাড়া করেছে, আমি আশা করতে চাই, এটা হবে কি হবে না আমরা জানি না, সম্ভবত হবে না, তবু আশা করতে চাই যে পুলিশের মধ্যে বিবেক জাগ্রত হবে, এবং যাদের বিবেক জাগ্রত হবে তারা অস্ত্র নিয়ে এদের সামনে যাবে, এই হারুনদের সামনে যাবে এবং গিয়ে বলবে তোমরা এই মুহূর্তে এখান থেকে তোমাদেরকে বহিষ্কার করা হলো, যেভাবে ছাত্রলীগকে বহিষ্কার করা হয়েছে বিনা অস্ত্রে। আপনি চিন্তা করেন, সশস্ত্র ছাত্রলীগের গুন্ডাদের যদি, দানবদের যদি এই ছেলে মেয়েরা বহিষ্কার করতে পারে হল থেকে, তাহলে হাতে অস্ত্র নিয়ে বিবেকবান পুলিশরা পারবে না কেন এই হারুনদের মতো ক্রিমিনাল, হারুনদের মতো দানবদের উৎখাত করতে? ওই যে আমি যে কথাটা আপনি আজকে শিরোনাম দিয়েছেন যে সব প্রতিষ্ঠান থেকে আওয়ামী দানবদের উৎখাত করতে হবে, তাহলে পুলিশের মধ্যে যে আওয়ামী দানব যারা আছে তাদেরকে উৎখাত করতে হবে। এখন সেই কাজ যদি পুলিশের মধ্যে পুলিশ পারে, তাহলে জনগণকে তার মধ্যে আর ইনভলভ হতে হবে না, পুলিশই পারবে। এখন আর্মির কথা আপনি যেটা বললেন, আর্মিতেও একই কথা প্রযোজ্য। আর্মিতেও যারা চিহ্নিত দালাল, জেনারেল সাহেব যারা আছেন বা আর্মি চিফ ওয়াকার, সে তো আত্মীয়, শেখ হাসিনার আত্মীয় সে, তো এই ওয়াকারের মতো জেনারেল, আর্মি চিফ কিংবা এই ধরনের যারা দুষ্কৃতিকারী আর্মির নামে যারা বসে আছেন, তাদের বেলাতেও অন্যান্য আর্মি অফিসার এবং সৈনিকদের বিশেষ করে যে বলা উচিত, আর্মিতে তো আবার খুব স্যার বলতে হয় সিনিয়রদের, স্যার বলেই বলুক যে স্যার আপনারা অনেক ক্ষতি করেছেন আর্মির, আপনারা অনেক সর্বনাশ করেছেন বাংলাদেশের, আপনারা বাংলাদেশের স্বাধীনতা বিকিয়ে দিয়েছেন ইন্ডিয়ার কাছে, আপনারা শেখ হাসিনার মতো একজন মনস্টারের কথায় আপনারা মানুষ হত্যা করছেন, আপনারা গুমখুন করেছেন, কাজে আপনারা এই মুহূর্তে সেনাবাহিনী থেকে বহিষ্কার হয়ে যান। আপনাদেরকে বহিষ্কার করা হলো। তার মানে আমি একটা 7ই নভেম্বরের মতো, 1975 সালের 7ই নভেম্বরের মতো একটা বিপ্লবের পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে। এই পরিস্থিতি এর আগের টকশোতে কিন্তু আমি বলেছিলাম, আপনার মনে আছে 7ই নভেম্বরের কথা। আপনি দেখেন ওই টকশো থেকে আজকের মধ্যে বোধহয় 20-25 দিন পরে আবার আমি এসছি আপনার এখানে। এই 20-25 দিনের মধ্যে সেই 7ই নভেম্বরের বিপ্লবের ধ্বনি আরেকটু কি কাছে চলে এসছে না? বিপ্লবের ধ্বনির আওয়াজটা আরেকটু জোরে বাজছে না? তো কাজেই আমি এখনো আহ্বান জানাবো পুলিশের প্রতি, আহ্বান জানাবো আর্মির প্রতি, আপনারা অস্ত্র ঘুরিয়ে ধরেন, আপনারা ক্রিমিনাল মনস্টার আওয়ামী দানবদের দিকে অস্ত্র ঘুরিয়ে ধরেন। আপনারা নিরস্ত্র আপনাদের ছেলে সন্তানদের মতো ছাত্র ছাত্রীদের দিকে অস্ত্র ধরবেন না। আপনারা আবু সাইদের মতো একজন কি বলবো অসাধারণ বীর, বীরশ্রেষ্ঠ আমি বলেছি, তার মতো একজন সাহসী মেধাবী ছেলের দিকে অস্ত্র ধরবেন না। আপনি অস্ত্র ঘুরিয়ে ধরেন হারুনদের দিকে। আর যদি সেনাবাহিনী কিংবা সেটা করতে বাধ্য হয়, তাহলে জনগণের কাছে আমার আহ্বান থাকবে, ছেলেরা তো যা করবার করে ফেলেছে, তারা দেখিয়ে দিয়েছে যে তারা কি পারে, তরুণরা কি পারে। আমি বাংলাদেশের জনগণকে বলছি, আপনারা না 18 কোটি, আপনারা নেমে আসেন না কেন রাস্তায়? যদি আর্মির মধ্যে থেকে এই বিপ্লব শুরু না হয় বা পুলিশের মধ্যে থেকে এই বিপ্লব শুরু না হয়, আপনারা এই বিপ্লবের নেতৃত্ব দেন, আপনারা চলে যান, আপনারা গিয়ে সোজাসুজি গিয়ে ডিবি অফিস ঘেরাও করেন, আপনারা ক্যান্টনমেন্ট ঘেরাও করেন, যে এই মুহূর্তে বাংলাদেশ বিরোধী অফিসারদের আর্মি থেকে বের করে দিতে হবে, এই মুহূর্তে বাংলাদেশ বিরোধী এবং গণবিরোধী পুলিশ অফিসারদের, দুর্নীতিবাজ পুলিশ অফিসারদের বের করে দিতে হবে। আরে জনগণের শক্তির সামনে দাঁড়াতে পারে নাকি?